মুখের মিছিলে মুখোশের ভিড়, স্বার্থের ঘরে শর্ত। পুরুষ কখনো হয় না আপন, না থাকলে তার অর্থ। টাকার ওজনে মন মাপামাপি, অনর্থে সব মত্ত। কেউ কি কখনো করেছে আপন পুরুষের বেকারত্ব? চারিদিকে মিষ্টি কথায় ভালোবাসার বিষ, নিজের নিজের জায়গাতে সব ভীষণই সেলফিশ। মুখের উপর রঙিন মুখোশ, স্বার্থে প্রিয়জন। কথায় আছে অতিভক্তি, চোরেরই লক্ষণ। নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তে যেও না ভালো। অতিভদ্রতা জীবনের পথ করে দেবে অগোছালো। আমি তোমাকে ভালোবাসি, বাহ কি দারুণ উদ্ধৃতি। বর্তমানে এটা শুধু মানুষ ঠকানো এক লাইন আবৃত্তি। স্মৃতিগুলো পড়ে আছে ভাঙা মন। প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন। পথের চাপা কিছু ঘাস আজীবন হলুদ হয়েই থেকে যায়। সবুজ আর হয় না। হৃদয় ভাঙা কিছু কথা থাকে, যা ভুলে যেতে চাইলেও ভোলা আর যায় না। নিজেকে অপচয় করা ছাড়া তেমন উল্লেখযোগ্য কিছুই আর করা হলো না এই জীবনে। মন খুলে কথা বলার জন্য এত এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নিবে, দিন শেষে সে মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে। আর কিছুই নেই হারানোর মতো। এবার আমি হারালেই গল্প সমাপ্ত। এই শহরে হাঁটতে হাঁটতে বুঝে গেছি, নিজের ছায়া ছাড়া আপন বলতে কেউ নেই। তোমার পার্সোনালিটি ভালো না খারাপ তাতে কোনো যায় আসে না। তুমি আমায় সম্মান দিলে আমিও তোমায় সম্মান দেব। পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা, এই দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না। যতটা সুখ ততটাই দুঃখ। রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই, খালি পকেটে পৃথিবী ভয়ানক। এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্ণতায়। যতটুকু দেখো ততটুকুই আছি ভালো। কে দেখে বুকের ভিতর কতটা অগোছালো। যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না। সব কিছু পরিমাপ করা গেলেও এক ফোঁটা অনুভূতি মিশ্রিত চোখের জল কখনো পরিমাপ করা যায় না। জীবনে সব কিছু ছেড়ে দিলেও হাসতে ভুলে যেও না। আর আশাও ছেড়ে দিও না। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনোই অর্থের অভাব হয় না। শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে। শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে। যে তোমার মূল্য বোঝে না, তার কাছে নিজেকে বারবার সস্তা করে বিক্রি করতে যেও না, কারণ সে কখনোই তোমার সঠিক যত্ন বা খেয়াল রাখবে না। জয়টা নীরবেই আসে। তাদের ভাবতে দাও তুমি হেরে যাচ্ছ। একটা কথা কি জানো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে, কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না। মনকে করো শক্ত, আরো মিষ্টি কথায় গলতে নেই। সবটুকু তো তুমিও বোঝো, মুখ ফুটে সব বলতে নেই। ক্ষমা করার থাকে সীমা। সম্মানটা হারিয়ে নয়, নিজের কাছে নিজেই হেরে অভিনয়ে জ্বলতে হয়। যারা বলে বাস্তবতা খুব কঠিন, তারাই একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তবতা সত্যিই কতটা কঠিন। দূরের ঝড় আসলেও পূর্বাভাস পাওয়া যায়, অথচ এত কাছের হয়েও তুমি ছেড়ে যাওয়ার আগে কোনো আভাসই পেলাম না। হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার তার প্রতি আর কোনো আগ্রহ থাকে না। মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেইমান মানুষেরা দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। কাউকে দুঃখ দিয়ে বাঁচার চাইতে নিজে দুঃখ নিয়ে বাঁচা অনেক ভালো। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। কত মানুষ ভালো নেই, অথচ মুখে কি স্নিগ্ধ সুন্দর হাসি। আমার কষ্ট নেই, আমার সুখও নেই, কোনো অনুভূতি নেই, দিন শেষে শুধুই শূন্যতা। বিশ্বাস হলো গাছের মূল শিকড়ের মতো। মূল শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না, ভালোবাসাও তেমনি বিশ্বাস ছাড়া একদমই টেকসই হয় না। ফুল যতই সুন্দর হোক না কেন, গন্ধ দিয়েই তার প্রশংসা হয়। ঠিক তেমনি মানুষ যতই বড় হোক না কেন, তার গুণ দিয়েই তার বিচার হয়। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কে পর কাজে পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। কোনো বড় ফলই
বড় রকমের দুঃখ ভোগ ছাড়া পাওয়া যায় না। কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকায়, আবার কেউ ভালো মানুষ সেজে ঠকায়। আসলে এই ঠকে যাওয়াটা কিন্তু একটা শিক্ষা, যা মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো। আজ নয় কাল সবাই ছেড়ে যায়। বিচ্ছেদ অনেক রকমের হয়, হোক সেটা প্রতারণা, মিউচুয়াল সেপারেশন কিংবা মৃত্যুতে। ছেড়ে যাব না কথাটা কেউই রাখে না, রাখা যায় না, সবাই রাখতে জানেও না। ভালোবাসায় কোনো রেষারেষি চলে না। সে অন্য কাউকে ভালোবাসলেও তুমি শুধু তাকেই ভালোবাসবে। পৃথিবীতে সবাই কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই আসলে দেখার। অবশেষে দেখা গেল আপনি যে মানুষটার কথা ভেবে দিনরাত একাকার করে দিয়েছেন, ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজ প্রয়োজনে কড়া নাড়ে। আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছি, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরলে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। ভালোবাসা অদ্ভুত। আপনাকে সে যতই অবহেলা করুক, দিন শেষে আপনি বলবেন, আমি তাকেই ভালোবাসি। সে নিলাম হয়েছিল টাকার কাছে, আমার টাকা নেই বলে কিনতে পারিনি তাকে। কথা হোক বা না হোক, জানুক বা না জানুক, তবুও কিছু মানুষ আমাদের কাছে খুব প্রিয় হয়েই থেকে যায়। নতুন পেলে পুরাতনের কদর কই, নতুন জিনিসে আগ্রহ সবার। পুরাতন হলে গুরুত্ব কই। পৃথিবীর সমস্ত সুখ ও মানসিক শান্তিটা যদি তুমি একবার কারো মাঝে খুঁজে পেয়ে যাও, তখন সে দেখতে যেমনই হোক, বয়সে বড়, দেখতে কালো, মোটা কিংবা খাটো, এসব কিছুই তখন তুচ্ছ মনে হবে। আপনি নিয়মিত সমস্যায় পড়বেন যদি সব কথায় আবেগপ্রবণ হয়ে যান। সত্যিকারের ক্ষমতা হলো বসে থেকে মুক্তি দিয়ে অনুভব করা। যদি শব্দ আপনাকে নিয়ন্ত্রণ করে, তবে সব কিছু আপনাকে নিয়ন্ত্রণ করবে। শ্বাস নিন এবং সব কিছুকে যেতে দিন। তুমি যত কষ্ট প্রকাশ করবে, লোকে তত মজা নেবে। তুমি যত আনন্দে থাকবে, লোকে তত হিংসাতে জ্বলবে। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যারা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে, তাদের মধ্যে অবিশ্বাসটাও অতি অল্পতেই বাসা বাঁধে। অতিরিক্ত চাহিদা একজন মানুষকে অতি সহজেই অমানুষে পরিণত করে। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুজে সহ্য করতে পারবেন। যখন কোনো পুরুষ কোনো নারীকে জয় করতে পারে না বা কোনো বিষয়ে হারাতে পারে না, তখন হয় সে তার আত্মসম্মানে আঘাত করে, নয়তো তার চরিত্র নিয়ে কথা বলে। যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও, তাহলে তার একদিনের খাওয়ার জুটবে। কিন্তু তুমি যদি তাকে মাছ ধরার কৌশলটাই শিখিয়ে দাও, তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। পৃথিবী অনেক সুন্দর যদি সুন্দর চোখ দিয়ে দেখা হয়, তেমনি জীবন অনেক সহজ যদি সহজভাবে তা গ্রহণ করা যায়। যার প্রতি তোমার প্রেম আছে, তাকে নিয়ে যদি কোনো খারাপ চিন্তা তোমার মাথায় আসে, তাহলে বুঝে নিও ওটা প্রেম নয়, শুধুমাত্র আকর্ষণ। বর্তমানে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হলো অপরের কথা শুনে আপনজনকে সন্দেহ করা। কষ্টগুলো আমাকে দিয়ে যদি তুমি সুখী হতে পারো, তবে তাই হোক, কারণ আমি তো তোমাকে সব সময় সুখেই দেখতে চেয়েছি। সত্য হলো সেই সার্জারি যা ক্ষণিকের ব্যথায় রোগ সরানো যায়, আর মিথ্যা হলো সেই ব্যথানাশক যা তাৎক্ষণিক আরাম দিলেও ভবিষ্যতের জন্য ক্ষতিকর। মানুষের চোখে প্রভু হওয়ার চেষ্টা না করে বরং প্রভুর চোখে মানুষ হওয়ার চেষ্টা করো। নীরব কষ্টগুলো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। আমি বাড়ি ফেরার আগ পর্যন্ত যার মনে শান্তি নেই, তিনি হলেন আমার মা। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। অহংকার যখন বৃদ্ধি পাবে, মনে রেখো পতন তত অনিবার্য হবে। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে।
গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না, তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলেমেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষ থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস তাদের জন্য। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সব সময় তার সাথেই ছিল। কেন করো ছল চাতুরি, কেন এত ছলনা? আমিও কি তোমার মতোই রক্ত মাংসের মানুষ না? আমারও তো হৃদয় আছে, ভালোবাসার আছে অধিকার, তবু কেন মিথ্যে দম্ভে আমার সাথেই অবিচার? হৃদয় নিয়ে করছো খেলা, করে যাচ্ছে তাই। মনে রেখো, সময় একদিন ফিরে দেবে তোমার কর্মটাই। একই পৃথিবী, একই রাত, অথচ কারো কাটে প্রশান্তির ঘুমে, আর কারো কাটে তীব্র হাহাকার আর আর্তনাদে। যাকে আজ ফেলে দিলে অবহেলায়, প্রয়োজন হতে পারে তাকেই আবার তোমার ওই শেষ বেলায়। যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া দুঃখের কথাটা তার কাছেই বলা হয়ে উঠল না। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। কাছের মানুষ হয়ে যে মন ভেঙেছে বহুবার, সুযোগ আর দিও না তাকে, পারলে দাও বিদায় এবার। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। যে ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন। যখন কারো জীবনে তোমার বিকল্প কেউ চলে আসবে, ঠিক সেই সময় থেকে তার জীবনে তোমার প্রয়োজনও ফুরিয়ে যাবে। সে হোক বেস্ট ফ্রেন্ড, কাছের মানুষ কিংবা ভালোবাসার মানুষ। এটাই বাস্তবতা। স্বার্থপর মানুষেরা পৃথিবীতে সব থেকে বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষেরা সব থেকে বেশি দুঃখী। কিছু একাকিত্বের কোনো নাম হয় না, পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। শুনছ প্রিয়, এ শহরের মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। এ শহরের মানুষ মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো। শিকড় যদি গভীরে হয় বাতাসে, তবে কিসের ভয়? যার কাছে যার শান্তি মেলে, তার কাছেই তার ঠাঁই মিলুক। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। কাউকে বারবার ডাকলে সে রাগ করে, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হয়ে যায়। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। যে যত বেশি মিশুক হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারাটা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করুন। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই। আবেগ তার কাছেই প্রকাশ করুন যে আপনার আবেগের মূল্য দেয়। কেননা যে আবেগের মূল্য দিতে জানে না, তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। আমি চাই তুমি আমাকে নিয়ে সুখে থাকো, তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক। তুমি আমারই থাকো, শুধুই আমার। এখনকার মানুষগুলো ঠিক আবহাওয়ার মতো, ভরসা করা যায় না, কি জানি কখন বদলে যায়। মানুষ যখন কোনোভাবেই তোমাকে দুর্বল করতে পারবে না, তখন তোমার চরিত্রের উপর দাগ দেওয়া শুরু করে দেয়।
জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যাই। মানুষকে যতই উজাড় করে দাও, তবু তার চাওয়ার শেষ হয় না। কখনোই তুমি তার চাহিদা পূরণ করতে পারবে না। যার যত বেশি সত্য বলার অভ্যাস, পৃথিবীতে সেই মানুষটা তত বেশি একা। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। মনে তাকে পড়বেই। হয়তো 60 বছর পরও আক্ষেপ নিয়ে বলবে, আমি এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। কর্ম করতে থাকো, ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে, আর যেটা নেই এসেও চলে যাবে। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়াও শিখতে হয়। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমতার থেকে বড় কোনো সাজা নেই। জীবনে টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয়। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাবে। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন, তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দিবেন না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, অথচ মরে অনেক আফসোস নিয়ে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায়, ততটা সহজে ফিরে আনা যায় না। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রব আমাদের বাঁচাতেও পারেন। তাই রবের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, অন্যদিকে রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষ এখন এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব, যে চেনার সে ঠিকই আমায় চিনবে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমে মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটি হলো সম্মান, আর একটি হলো মনের মতো জীবনসঙ্গী। পরস্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বলল, তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করে তারপর সে কথায় কান দিও, তার আগে নয়। তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু চাইলেই তুমি তোমার অভ্যাস পাল্টাতে পারো, এবং নিশ্চিত রূপে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দেবে। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতে অভ্যাস হয়েই যায়। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে মনকে প্রশিক্ষিত করো। জ্ঞান আপনাকে ক্ষমতা দেবে, আর সুচরিত্র এনে দেবে সম্মান। শব্দকে জোরালো করো, কণ্ঠকে নয়। বৃষ্টির পানি কুসুম ফলায়, বজ্রধ্বনি নয়। যদি মনোযোগ দিয়ে শোনো, তবে নীরবতাও সুন্দর। কেউ ভুল কিছু করলে ভুলে যেও না তার করা ভালো কাজগুলোকে। সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকবেই, ভুল হলে শুধরে দেওয়াটাই ভালোবাসা। কিন্তু সেই ভুলকে অজুহাত দেখিয়ে দূরে সরে যাওয়াটা কোনো ভালোবাসা নয়, বরং সেটা প্রতারণা। যদি অনুভব করো কেউ তোমায় এড়িয়ে চলছে, তাকে আর বিরক্ত করো না। ধৈর্য এমন একটি গাছ, যার সারা গায়ে কাঁটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয়। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে। যখন মানুষ বিপদে পড়ে, তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। মানুষ তো সবাই আমরা,
কার ব্যথা কে বুঝি, সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুবই কঠিন। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। মিনিটের মধ্যেই আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারেন, কিন্তু আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয়। একবার ভেবে দেখুন, নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। তুমি নেই যে বেলায় আমার সবই লাগে ফাঁকা। তুমি হীনতার সন্ধ্যা বিকেল, আমি আকাশের মতোই একা। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আর একবার চেষ্টা করা। একজন সৎ ব্যক্তি প্রেমিকের চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকের চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। স্ত্রী বদমেজাজি হলে দুটি কাজ করুন। নাম্বার 1, তার রাগের সময় চুপ থাকুন। নাম্বার 2, রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। প্রতিবেলা ফিরিয়ে দিয়েছ, এই বেলা আর তোমাকে চাইতে যাব না। নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলায় খুঁজে পাবে না। পুরো প্রকৃতিটা যেন স্বার্থের জালে জড়ানো। সবাই সবার জন্য নয়, শুধু নিজেই নিজের জন্য। বিষয়টা চরম এক বাস্তবতা। হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি, এটা সময়ের ফারাক মাত্র, কিন্তু আপনাকে তা মেনে নিতেই হবে। শ্বশুরবাড়িতে একটি মেয়ে তখনই নীরবে চোখের জল ফেলে যখন তার স্বামী তাকে সবচেয়ে বেশি অবহেলা করে। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিক কাছে পাবে। পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায়। তখন ফালতু কথাও লোক মন দিয়ে শোনে। পরিশ্রম আপনাকে করতেই হবে, হয় যুবক বয়সে নয়তো বৃদ্ধ বয়সে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন, তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে অভ্যাস হয়ে যায়। বুকের একপাশে ফুলের চাষ আর একপাশে দীর্ঘশ্বাস। বর্তমানে সবচেয়ে কঠিন কাজ বিশ্বাসী মানুষ খুঁজে পাওয়া, কারণ এখন মানুষ গিরগিটির চাইতেও দ্রুত নিজের রং পরিবর্তন করে। আর্থিকভাবে আমার বাবা ধনী নাও হতে পারে, কিন্তু ভালো মানুষের মাপকাঠিতে আমার বাবা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না, পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয়। প্রতিশোধের নেশা মানুষকে অমানুষ বানিয়ে দেয় ও সঠিক পথ থেকে বিমুখ করে। তাই প্রতিশোধের পথটা পাল্টানোই উত্তম। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। বড্ড ফিরে পেতে মন চায় সেই রাতগুলো যখন কোনো ভাবনা ছাড়াই ঘুমিয়ে যেতাম। খারাপ সময় বন্ধুর সংখ্যা কমই থাকে। ছোট একটা মিথ্যার জন্য অনেক বড় একটা বিশ্বাস ভেঙে যায়। আমাদের কাছে মিথ্যা শোনার জন্য কান আছে, অন্যায় দেখার জন্য চোখ আছে, কিন্তু সত্য বলার জন্য উপযুক্ত ঠোঁট নেই। সুখ তখনই যখন আপনি আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট। বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য তোমাকে রাগানো ও সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়াকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যিই হয়, তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। সেই আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। সাঁঝের বেলা পথ ভুলেছে, খুব কেঁদেছে পাখি। পাখির মতো আমিও আজ একলা একা থাকি। সে তো আমায় আর খোঁজে না, আর রাখেনি মনে। ডাকবে যেদিন ফিরব না আর, ভীষণ প্রয়োজনে। ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয়, আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয়। পুরো জীবন নিঃসঙ্গতায় কাটুক, কোনো ভুল মানুষ জীবনে না আসুক। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকতে সবাই কাঁদায়। জীবনটা আসলে 3 ঘন্টা সময়ের 100 নম্বরের গণিত পরীক্ষা। দুটি একটি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকার উপায় নেই। পরের অঙ্কে চলে যেতে হয়। আয়না ভেবে যাকেই দেখি সেই তো ভাঙা আলো। নিঃসঙ্গতার মতো আজও কেউ বাসেনি ভালো। তার চেয়ে বরং নিজের কাছেই
নিজের মতো থাকি, সব হারালেও কান্নাগুলো দেয় না কভু ফাঁকি। খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে, তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না, কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই, খেলায় না নামা। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না। আমার একটাই সমস্যা, ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলি। আফসোস করার কিছু নেই, মানুষ নিজের ইচ্ছেতেই চলে যায়। মানুষ এরকমই, নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতা কতটুকু তা দেখিয়ে দেয়। যদি নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায়। পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। কিভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নেই বলো? যখনই নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি, তখনই জীবনে বেঁচে থাকার শর্তটাই পাল্টে যায়। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। তোমার যা নেই তার পিছনে ছুটো না, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পিছনেই ছুটেছিলে। রোজ পুড়তে পুড়তে বাঁচছে যারা, তারাই দিন শেষে জানে জীবনের মানে। আপনি যদি এমন কারোর সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চায়, তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথেই প্রতারণা করছেন। সম্পর্কের 3টি নিয়ম: মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যে আপনি রাখতে পারবেন না। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না, কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউই মনে রাখে না। বিয়ের পর স্বামীর সাথে আপোস করে চলতে না পারলে ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপনাকে আপোস করে চলতে হবে। সৌন্দর্য চিনতে শেখো, চামড়া একদিন ভাঁজ হবে। মানসিকভাবে জড়িয়ে দেখো, বৃদ্ধ বয়সেও প্রেম পাবে। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই বুদ্ধিহীন আর নির্লজ্জ হচ্ছে। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এক কথা নয়। মেনে নিলে কোনো কষ্ট থাকে না, মানিয়ে নেওয়াতে বুকের ভিতর গভীর ক্ষত থাকে। তাই মানিয়ে নয়, মেনে নিয়েছি। এক জীবনের সব হারানো কষ্ট। যে ধরে রাখতে জানে সে শেকড় খোঁজে না, যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বোঝে না। আপনি যত বেশি ম্যাচিউর হবেন, তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। কার জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না। তুমি যার জন্য দুঃখ পাচ্ছ, খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না। জীবনে একটা লক্ষ্য তৈরি করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকো। সবার হাত বন্ধুত্বের হাত হয় না। কিছু হাত বন্ধুত্বের রূপ ধরে আপনাকে ধ্বংসের জন্য এগিয়ে আসে। জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। কঠিন সময়ে যদি কাউকে পাশে না পাও, তাহলে কঠিন পথ তোমাকে একাই অতিক্রম করতে হবে। গুছিয়ে মিথ্যে বলা মানুষগুলো প্রিয় হয় সবার, অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য কথা বলা মানুষগুলো। জল আর সম্পর্ক, এই দুয়ের মধ্যে অনেক মিল। দুটোরই না রং আছে,
না রূপ আছে, তবু বেঁচে থাকার জন্য খুব জরুরি। তাকে সঙ্গী করো না, যে তোমার ভালো দিক মনে না রেখে খারাপ দিকগুলো সামনে এনে ছোট করে। মিথ্যের পথ কোনোদিনও ভালো হয় না, বরং তাতে আরও বড় বিপদ বাড়ে। আফসোস তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি। বেঈমানরা কখনো অশ্রুর মূল্য বোঝে না। অন্ধের কাছে আয়না বিক্রি করা আর বেঈমানদের বিশ্বাস করা একই। যে মানুষগুলো অন্যদের ভুল ধরতে ব্যস্ত থাকে, তারা নিজেদের ভুলের ব্যাপারে ততটাই অন্ধ থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়, তার কপালে সেই অল্প জিনিসটাও থাকে না। একটা কথা বলছি, কান খুলে মন দিয়ে শোনো। অযথা কথায় যত কম মন্তব্য করবে, ততই ভালো থাকবে। আজ যার কারণে হাসছ, একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। কারো কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন, দেখবেন কয়েকদিন পর সে আপনাকে ঠিক ভুল বুঝে যাবে, কিন্তু সে কখনোই জিজ্ঞেস করবে না আপনি কেন তার থেকে দূরে আছেন। এটাই পৃথিবীর নিয়ম। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে বা স্বার্থপর। মনে রাখবে, পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না। একজন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, অন্যজনকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয়। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। বাস্তবতা বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কেন? আসলে মানুষ পরিস্থিতির দাস। যে মানুষ নিঃশব্দে হাসে, তাহার বিষয়ে খুব সাবধান। দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে: অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সব সময় তার সাথেই ছিল। কেন করো ছলচাতুরি? কেন এত ছলনা? আমিও কি তোমার মতোই রক্তমাংসের মানুষ না? আমারও তো হৃদয় আছে, ভালোবাসার আছে অধিকার। তবু কেন মিথ্যে দম্ভে আমার সাথেই অবিচার? হৃদয় নিয়ে করছো খেলা, করে যাচ্ছে তাই। মনে রেখো, সময় একদিন ফিরে দেবে তোমার কর্মটাই। একই পৃথিবী, একই রাত, অথচ কারো কাটে প্রশান্তির ঘুমে, আর কারো কাটে তীব্র হাহাকার আর আর্তনাদে। যাকে আজ ফেলে দিলে অবহেলায়, প্রয়োজন হতে পারে তাকেই আবার তোমার ওই শেষ বেলায়। যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া দুঃখের কথাটা তার কাছেই বলা হয়ে উঠল না। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। কাছের মানুষ হয়ে যে মন ভেঙেছে বহুবার, সুযোগ আর দিও না তাকে, পারলে দাও বিদায় এবার। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। যে ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন তত অটুট থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তি হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছে স্ট্রাগলের কিং আর মা হচ্ছে স্যাক্রিফাইসের কুইন। যখন কারো জীবনে তোমার বিকল্প কেউ চলে আসবে, ঠিক সেই সময় থেকে তার জীবনে তোমার প্রয়োজনও ফুরিয়ে যাবে। সে হোক বেস্ট ফ্রেন্ড, কাছের মানুষ কিংবা ভালোবাসার মানুষ। এটাই বাস্তবতা। স্বার্থপর মানুষেরা পৃথিবীতে সব থেকে বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষেরা সব থেকে বেশি দুঃখী। কিছু একাকিত্বের কোনো নাম হয় না, পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। শুনছ প্রিয়, এ শহরের মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। এ শহরের মানুষ মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো। শিকড় যদি গভীরে হয় বাতাসে, তবে কিসের ভয়? যার কাছে যার শান্তি মেলে, তার কাছেই তার ঠাঁই মিলুক। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার,
তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। কাউকে বারবার ডাকলে সে রাগ করে, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হয়ে যায়। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। যে যত বেশি মিশুক হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারাটা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, বেঈমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করুন। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই। আবেগ তার কাছেই প্রকাশ করুন যে আপনার আবেগের মূল্য দেয়। কেননা যে আবেগের মূল্য দিতে জানে না, তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। আমি চাই তুমি আমাকে নিয়ে সুখে থাকো, তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক। তুমি আমারই থাকো, শুধুই আমার। এখনকার মানুষগুলো ঠিক আবহাওয়ার মতো, ভরসা করা যায় না, কি জানি কখন বদলে যায়। মানুষ যখন কোনোভাবেই তোমাকে দুর্বল করতে পারবে না, তখন তোমার চরিত্রের উপর দাগ দেওয়া শুরু করে দেয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যাই। মানুষকে যতই উজাড় করে দাও, তবু তার চাওয়ার শেষ হয় না। কখনোই তুমি তার চাহিদা পূরণ করতে পারবে না। যার যত বেশি সত্য বলার অভ্যাস, পৃথিবীতে সেই মানুষটা তত বেশি একা। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। মনে তাকে পড়বেই। হয়তো 60 বছর পরও আক্ষেপ নিয়ে বলবে, আমি এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। কর্ম করতে থাকো, ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে, আর যেটা নেই এসেও চলে যাবে। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়াও শিখতে হয়। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমতার থেকে বড় কোনো সাজা নেই। জীবনে টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয়। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যাবে। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন, তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দিবেন না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, অথচ মরে অনেক আফসোস নিয়ে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায়, ততটা সহজে ফিরে আনা যায় না। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রব আমাদের বাঁচাতেও পারেন। তাই রবের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। রবকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, অন্যদিকে রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষ এখন এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব, যে চেনার সে ঠিকই আমায় চিনবে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমে মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটি হলো সম্মান, আর একটি হলো মনের মতো জীবনসঙ্গী। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বলল, তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করে
তারপর সে কথায় কান দিও, তার আগে নয়। তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু চাইলেই তুমি তোমার অভ্যাস পাল্টাতে পারো, এবং নিশ্চিত রূপে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দেবে। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতে অভ্যাস হয়েই যায়। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে মনকে প্রশিক্ষিত করো। জ্ঞান আপনাকে ক্ষমতা দেবে, আর সুচরিত্র এনে দেবে সম্মান। শব্দকে জোরালো করো, কণ্ঠকে নয়। বৃষ্টির পানি কুসুম ফলায়, বজ্রধ্বনি নয়। যদি মনোযোগ দিয়ে শোনো, তবে নীরবতাও সুন্দর। কেউ ভুল কিছু করলে ভুলে যেও না তার করা ভালো কাজগুলোকে। সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকবেই, ভুল হলে শুধরে দেওয়াটাই ভালোবাসা। কিন্তু সেই ভুলকে অজুহাত দেখিয়ে দূরে সরে যাওয়াটা কোনো ভালোবাসা নয়, বরং সেটা প্রতারণা। যদি অনুভব করো কেউ তোমায় এড়িয়ে চলছে, তাকে আর বিরক্ত করো না। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয়। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে। যখন মানুষ বিপদে পড়ে, তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন, আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি। সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয়, সেটা বোঝা খুবই কঠিন। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে, সেই সবচেয়ে কাছের মানুষ। মিনিটের মধ্যেই আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারেন, কিন্তু আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয়। একবার ভেবে দেখুন, নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। তুমি নেই যে বেলায় আমার সবই লাগে ফাঁকা। তুমি হীনতার সন্ধ্যা বিকেল, আমি আকাশের মতোই একা। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আর একবার চেষ্টা করা। একজন সৎ ব্যক্তি প্রেমিকের চোখে বোকা, স্ত্রীর চোখে গাধা, সমাজের চোখে বলদ। একজন অসৎ ব্যক্তি প্রেমিকের চোখে বুদ্ধিমান, স্ত্রীর চোখে সিংহ, সমাজের চোখে সম্মানিত ব্যক্তি। এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা। স্ত্রী বদমেজাজি হলে দুটি কাজ করুন। নাম্বার 1, তার রাগের সময় চুপ থাকুন। নাম্বার 2, রাগ থেমে গেলে তাকে ছেড়ে যাওয়ার ভয় দেখান। দেখবেন একটা সময় পর সে নিজেকে সংযত করতে শিখে গেছে। প্রতিবেলা ফিরিয়ে দিয়েছ, এই বেলা আর তোমাকে চাইতে যাব না। নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলায় খুঁজে পাবে না। পুরো প্রকৃতিটা যেন স্বার্থের জালে জড়ানো। সবাই সবার জন্য নয়, শুধু নিজেই নিজের জন্য। বিষয়টা চরম এক বাস্তবতা। হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি, এটা সময়ের ফারাক মাত্র, কিন্তু আপনাকে তা মেনে নিতেই হবে। শ্বশুরবাড়িতে একটি মেয়ে তখনই নীরবে চোখের জল ফেলে যখন তার স্বামী তাকে সবচেয়ে বেশি অবহেলা করে। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিক কাছে পাবে। পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায়। তখন ফালতু কথাও লোক মন দিয়ে শোনে। পরিশ্রম আপনাকে করতেই হবে, হয় যুবক বয়সে নয়তো বৃদ্ধ বয়সে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন, তাহলে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতে হবে। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে অভ্যাস হয়ে যায়। বুকের একপাশে ফুলের চাষ, আর একপাশে দীর্ঘশ্বাস। বর্তমানে সবচেয়ে কঠিন কাজ বিশ্বাসী মানুষ খুঁজে পাওয়া, কারণ এখন মানুষ গিরগিটির চাইতেও দ্রুত নিজের রং পরিবর্তন করে। আর্থিকভাবে আমার বাবা ধনী নাও হতে পারে, কিন্তু ভালো মানুষের মাপকাঠিতে আমার বাবা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। ছেলেদের দায়িত্ববোধ শেখাতে হয় না, পরিস্থিতি তাদের দায়িত্ববান বানিয়ে দেয়। প্রতিশোধের নেশা মানুষকে অমানুষ বানিয়ে দেয় ও সঠিক পথ থেকে বিমুখ করে। তাই প্রতিশোধের পথটা পাল্টানোই উত্তম। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। বড্ড ফিরে পেতে মন চায় সেই রাতগুলো যখন কোনো ভাবনা ছাড়াই ঘুমিয়ে যেতাম। খারাপ সময় বন্ধুর সংখ্যা কমই থাকে। ছোট একটা মিথ্যার জন্য অনেক বড় একটা বিশ্বাস ভেঙে যায়। আমাদের কাছে মিথ্যা শোনার জন্য কান আছে, অন্যায় দেখার জন্য চোখ আছে, কিন্তু সত্য বলার জন্য উপযুক্ত ঠোঁট নেই। সুখ তখনই যখন আপনি আপনার যা আছে
তা নিয়ে সন্তুষ্ট। বিনা কারণে অপমান করার প্রধান উদ্দেশ্য তোমাকে রাগানো ও সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসির রিয়াকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যিই হয়, তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। সেই আমার প্রকৃত বন্ধু, আড়াল থেকে যে আমার প্রশংসা করে। সামনাসামনি তো দুশ্মনও দুশ্মনের প্রশংসা করে। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। সাঁঝের বেলা পথ ভুলেছে, খুব কেঁদেছে পাখি। পাখির মতো আমিও আজ একলা একা থাকি। সে তো আমায় আর খোঁজে না, আর রাখেনি মনে। ডাকবে যেদিন ফিরব না আর, ভীষণ প্রয়োজনে। ভুল রাস্তায় চলে গেলে গাড়ি নষ্ট হয়, আর ভুল মানুষের মায়ায় পড়লে জীবন নষ্ট হয়। পুরো জীবন নিঃসঙ্গতায় কাটুক, কোনো ভুল মানুষ জীবনে না আসুক। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকতে সবাই কাঁদায়। জীবনটা আসলে 3 ঘন্টা সময়ের 100 নম্বরের গণিত পরীক্ষা। দুটি একটি প্রশ্নের সমাধান না পারলেও অভিমান করে বসে থাকার উপায় নেই। পরের অঙ্কে চলে যেতে হয়। আয়না ভেবে যাকেই দেখি সেই তো ভাঙা আলো। নিঃসঙ্গতার মতো আজও কেউ বাসেনি ভালো। তার চেয়ে বরং নিজের কাছেই নিজের মতো থাকি। সব হারালেও কান্নাগুলো দেয় না কভু ফাঁকি। খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে, তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে। কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পিছনে ছুটে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয়। চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না, কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। বিষাক্ত মানুষের সাথে জেতার উপায় একটাই, খেলায় না নামা। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না। আমার একটাই সমস্যা, ভালো কিছু হওয়ার আগেই আমি সেটা নিয়ে অনেক কিছু আশা করে ফেলি। আফসোস করার কিছু নেই, মানুষ নিজের ইচ্ছেতেই চলে যায়। মানুষ এরকমই, নিজ থেকে এসে আবার মাঝখানে শুধু তার অভিনয়ের দক্ষতা কতটুকু তা দেখিয়ে দেয়। যদি নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে অন্ধকারেও রাস্তা পাওয়া যায়। পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। কিভাবে জীবনের সাথে নিজেকে মানিয়ে নেই বলো? যখনই নিজের অভ্যেস বদলানোর চেষ্টা করি, তখনই জীবনে বেঁচে থাকার শর্তটাই পাল্টে যায়। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। তোমার যা নেই তার পিছনে ছুটো না, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে, গতকাল তুমি সেটার পিছনেই ছুটেছিলে। রোজ পুড়তে পুড়তে বাঁচছে যারা, তারাই দিন শেষে জানে জীবনের মানে। আপনি যদি এমন কারো সাথে প্রতারণা করেন যে আপনার জন্য কিছু করতে চায়, তবে সত্যিকার অর্থেই আপনি নিজের সাথেই প্রতারণা করছেন। সম্পর্কের 3টি নিয়ম: মিথ্যা বলবেন না, প্রতারণা করবেন না, এবং এমন প্রতিশ্রুতি দিবেন না যে আপনি রাখতে পারবেন না। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করবেন না, কারণ সকাল তাদেরও হয় যাদেরকে কেউই মনে রাখে না। বিয়ের পর স্বামীর সাথে আপোস করে চলতে না পারলে, ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপনাকে আপোস করে চলতে হবে। সৌন্দর্য চিনতে শেখো, চামড়া একদিন ভাঁজ হবে। মানসিকভাবে জড়িয়ে দেখো, বৃদ্ধ বয়সেও প্রেম পাবে। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে, আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই বুদ্ধিহীন আর নির্লজ্জ হচ্ছে। ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ সামনে আমিও মা হব। মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া এক কথা নয়। মেনে নিলে কোনো কষ্ট থাকে না, মানিয়ে নেওয়াতে বুকের ভিতর গভীর ক্ষত থাকে। তাই মানিয়ে নয়, মেনে নিয়েছি।
এক জীবনের সব হারানো কষ্ট। যে ধরে রাখতে জানে সে শেকড় খোঁজে না, যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বোঝে না। আপনি যত বেশি ম্যাচিউর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্ত প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। কার জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না। তুমি যার জন্য দুঃখ পাচ্ছ খোঁজ নিয়ে দেখো সে অন্য কাউকে নিয়ে দিব্যি ভালো আছে। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না। জীবনে একটা লক্ষ্য তৈরি করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকো। সবার হাত বন্ধুত্বের হাত হয় না। কিছু হাত বন্ধুত্বের রূপ ধরে আপনাকে ধ্বংসের জন্য এগিয়ে আসে। জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। কঠিন সময়ে যদি কাউকে পাশে না পাও তাহলে কঠিন পথ তোমাকে একাই অতিক্রম করতে হবে। গুছিয়ে মিথ্যে বলা মানুষগুলো প্রিয় হয় সবার, অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য কথা বলা মানুষগুলো। জল আর সম্পর্ক, এই দুয়ের মধ্যে অনেক মিল। দুটোরই না রং আছে না রূপ আছে, তবু বেঁচে থাকার জন্য খুব জরুরি। তাকে সঙ্গী করো না যে তোমার ভালো দিক মনে না রেখে খারাপ দিকগুলো সামনে এনে ছোট করে। মিথ্যের পথ কোনোদিনও ভালো হয় না, বরং তাতে আরও বড় বিপদ বাড়ে। আফসোস তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি। বেঈমানরা কখনো অশ্রুর মূল্য বোঝে না। অন্ধের কাছে আয়না বিক্রি করা আর বেঈমানদের বিশ্বাস করা একই। যে মানুষগুলো অন্যদের ভুল ধরতে ব্যস্ত থাকে তারা নিজেদের ভুলের ব্যাপারে ততটাই অন্ধ থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয় তার কপালে সেই অল্প জিনিসটাও থাকে না। একটা কথা বলছি, কান খুলে মন দিয়ে শোনো। অযথা কথায় যত কম মন্তব্য করবে ততই ভালো থাকবে। আজ যার কারণে হাসছ একদিন তার কারণেই কাঁদতে হবে। পার্থক্যটা শুধু সময়ের। কারো কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন, দেখবেন কয়েকদিন পর সে আপনাকে ঠিক ভুল বুঝে যাবে, কিন্তু সে কখনোই জিজ্ঞেস করবে না আপনি কেন তার থেকে দূরে আছেন। এটাই পৃথিবীর নিয়ম। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে বা স্বার্থপর। মনে রাখবে, পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। বিচ্ছেদ কখনো দুজনের সম্মতিতে হয় না। একজন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, অন্যজনকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয়। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। বাস্তবতা বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কেন? আসলে মানুষ পরিস্থিতির দাস। যে মানুষ নিঃশব্দে হাসে তাহার বিষয়ে খুব সাবধান। দুই ধরনের মানুষ নিঃশব্দে হাসে, অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। মুখের মিছিলে মুখোশের ভিড়, স্বার্থের ঘরে শর্ত। পুরুষ কখনো হয় না আপন, না থাকলে তার অর্থ। টাকার ওজনে মন মাপামাপি, অনর্থে সব মত্ত। কেউ কি কখনো করেছে আপন পুরুষের বেকারত্ব? চারিদিকে মিষ্টি কথায় ভালোবাসার বিষ। নিজের নিজের জায়গাতে সব ভীষণই সেলফিশ। মুখের উপর রঙিন মুখোশ, স্বার্থে প্রিয়জন। কথায় আছে অতিভক্তি চোরেরই লক্ষণ। নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তে যেও না ভালো। অতিভদ্রতা জীবনের পথ করে দেবে অগোছালো। আমি তোমাকে ভালোবাসি, বাহ কি দারুণ উদ্ধৃতি। বর্তমানে এটা শুধু মানুষ ঠকানো এক লাইন আবৃত্তি। স্মৃতিগুলো পড়ে আছে ভাঙা মন। প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন। পথের চাপা কিছু ঘাস আজীবন হলুদ হয়েই থেকে যায়। সবুজ আর হয় না। হৃদয় ভাঙা কিছু কথা থাকে যা ভুলে যেতে চাইলেও ভোলা আর যায় না।
নিজেকে অপচয় করা ছাড়া তেমন উল্লেখযোগ্য কিছুই আর করা হলো না এই জীবনে। মন খুলে কথা বলার জন্য এত এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নিবে, দিন শেষে সে মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে। আর কিছুই নেই হারানোর মতো। এবার আমি হারালেই গল্প সমাপ্ত। এই শহরে হাঁটতে হাঁটতে বুঝে গেছি, নিজের ছায়া ছাড়া আপন বলতে কেউ নেই। তোমার পার্সোনালিটি ভালো না খারাপ তাতে কোনো যায় আসে না। তুমি আমায় সম্মান দিলে আমিও তোমায় সম্মান দেব। পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা, এই দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না। যতটা সুখ ততটাই দুঃখ। রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই, খালি পকেটে পৃথিবী ভয়ানক। এক প্রহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্ণতায়। যতটুকু দেখো ততটুকুই আছি ভালো। কে দেখে বুকের ভিতর কতটা অগোছালো। যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না। সব কিছু পরিমাপ করা গেলেও এক ফোঁটা অনুভূতি মিশ্রিত চোখের জল কখনো পরিমাপ করা যায় না। জীবনে সব কিছু ছেড়ে দিলেও হাসতে ভুলে যেও না, আর আশাও ছেড়ে দিও না। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনোই অর্থের অভাব হয় না। শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্ক ভেঙে গেছে। শুধু কথা বলা হয়নি বলে কত মানুষ আমাদের থেকে দূরে চলে গেছে। যে তোমার মূল্য বোঝে না তার কাছে নিজেকে বারবার সস্তা করে বিক্রি করতে যেও না, কারণ সে কখনোই তোমার সঠিক যত্ন বা খেয়াল রাখবে না। জয়টা নীরবেই আসে। তাদের ভাবতে দাও তুমি হেরে যাচ্ছ। একটা কথা কি জানো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে, কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না। মনকে করো শক্ত, আরও মিষ্টি কথায় গলতে নেই। সবটুকু তো তুমিও বোঝো, মুখ ফুটে সব বলতে নেই। ক্ষমা করার থাকে সীমা। সম্মানটা হারিয়ে নয়, নিজের কাছে নিজেই হেরে অভিনয়ে জ্বলতে হয়। যারা বলে বাস্তবতা খুব কঠিন, তারাই একদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তবতা সত্যিই কতটা কঠিন। দূরের ঝড় আসলেও পূর্বাভাস পাওয়া যায়, অথচ এত কাছের হয়েও তুমি ছেড়ে যাওয়ার আগে কোনো আভাসই পেলাম না। হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার তার প্রতি আর কোনো আগ্রহ থাকে না। মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেঈমান মানুষেরা দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। কাউকে দুঃখ দিয়ে বাঁচার চাইতে নিজে দুঃখ নিয়ে বাঁচা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। কত মানুষ ভালো নেই, অথচ মুখে কি স্নিগ্ধ সুন্দর হাসি। আমার কষ্ট নেই, আমার সুখও নেই, কোনো অনুভূতি নেই, দিন শেষে শুধুই শূন্যতা। বিশ্বাস হলো গাছের মূল শিকড়ের মতো। মূল শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না, ভালোবাসাও তেমনি বিশ্বাস ছাড়া একদমই টেকসই হয় না। ফুল যতই সুন্দর হোক না কেন, গন্ধ দিয়েই তার প্রশংসা হয়। ঠিক তেমনি মানুষ যতই বড় হোক না কেন, তার গুণ দিয়েই তার বিচার হয়। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন কে পর কাজে পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। কোনো বড় ফলই বড় রকমের দুঃখ ভোগ ছাড়া পাওয়া যায় না। কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকায়, আবার কেউ ভালো মানুষ সেজে ঠকায়। আসলেই ঠকে যাওয়াটা কিন্তু একটা শিক্ষা, যা মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্বই ভালো। আজ নয় কাল সবাই ছেড়ে যায়। বিচ্ছেদ অনেক রকমের হয়, হোক সেটা প্রতারণা, মিউচুয়াল সেপারেশন কিংবা মৃত্যুতে। ছেড়ে যাব না কথাটা কেউই রাখে না, রাখা যায় না, সবাই রাখতে জানেও না। ভালোবাসায় কোনো রেষারেষি চলে না। সে অন্য কাউকে ভালোবাসলেও তুমি শুধু তাকেই ভালোবাসবে। পৃথিবীতে সবাই কারো না কারো কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা কতক্ষণের জন্য সেটাই আসলে দেখার। অবশেষে দেখা গেল আপনি যে মানুষটার কথা ভেবে দিনরাত একাকার করে দিয়েছেন, ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজ প্রয়োজনে কড়া নাড়ে। আমি যখনই বুঝেছি কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছি, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। সময় থাকতে যাকে মূল্য দিবে না,
সময় ফুরলে তার নাগাল আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। ভালোবাসা অদ্ভুত। আপনাকে সে যতই অবহেলা করুক, দিন শেষে আপনি বলবেন, আমি তাকেই ভালোবাসি। সে নিলাম হয়েছিল টাকার কাছে, আমার টাকা নেই বলে কিনতে পারিনি তাকে। কথা হোক বা না হোক, জানুক বা না জানুক, তবুও কিছু মানুষ আমাদের কাছে খুব প্রিয় হয়েই থেকে যায়। নতুন পেলে পুরাতনের কদর কই, নতুন জিনিসে আগ্রহ সবার, পুরাতন হলে গুরুত্ব কই। পৃথিবীর সমস্ত সুখ ও মানসিক শান্তিটা যদি তুমি একবার কারো মাঝে খুঁজে পেয়ে যাও, তখন সে দেখতে যেমনই হোক, বয়সে বড়, দেখতে কালো, মোটা কিংবা খাটো, এসব কিছুই তখন তুচ্ছ মনে হবে। আপনি নিয়মিত সমস্যায় পড়বেন যদি সব কথায় আবেগপ্রবণ হয়ে যান। সত্যিকারের ক্ষমতা হলো বসে থেকে মুক্তি দিয়ে অনুভব করা। যদি শব্দ আপনাকে নিয়ন্ত্রণ করে, তবে সব কিছু আপনাকে নিয়ন্ত্রণ করবে। শ্বাস নিন এবং সব কিছুকে যেতে দিন। তুমি যত কষ্ট প্রকাশ করবে, লোকে তত মজা নেবে। তুমি যত আনন্দে থাকবে, লোকে তত হিংসাতে জ্বলবে। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখে পাশে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ পাশে থাকে না। যারা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে, তাদের মধ্যে অবিশ্বাসটাও অতি অল্পতেই বাসা বাঁধে। অতিরিক্ত চাহিদা একজন মানুষকে অতি সহজেই অমানুষে পরিণত করে। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন, যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুজে সহ্য করতে পারবেন। যখন কোনো পুরুষ কোনো নারীকে জয় করতে পারে না বা কোনো বিষয়ে হারাতে পারে না, তখন হয় সে তার আত্মসম্মানে আঘাত করে, নয়তো তার চরিত্র নিয়ে কথা বলে। যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও, তাহলে তার একদিনের খাওয়ার জুটবে। কিন্তু তুমি যদি তাকে মাছ ধরার কৌশলটাই শিখিয়ে দাও, তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। পৃথিবী অনেক সুন্দর যদি সুন্দর চোখ দিয়ে দেখা হয়, তেমনি জীবনও অনেক সহজ যদি সহজভাবে তা গ্রহণ করা যায়। যার প্রতি তোমার প্রেম আছে, তাকে নিয়ে যদি কোনো খারাপ চিন্তা তোমার মাথায় আসে, তাহলে বুঝে নিও ওটা প্রেম নয়, শুধুমাত্র আকর্ষণ। বর্তমানে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার প্রধান কারণ হলো অপরের কথা শুনে আপনজনকে সন্দেহ করা। কষ্টগুলো আমাকে দিয়ে যদি তুমি সুখী হতে পারো, তবে তাই হোক, কারণ আমি তো তোমাকে সব সময় সুখেই দেখতে চেয়েছি। সত্য হলো সেই সার্জারি যা ক্ষণিকের ব্যথায় রোগ সরানো যায়, আর মিথ্যা হলো সেই ব্যথানাশক যা তাৎক্ষণিক আরাম দিলেও ভবিষ্যতের জন্য ক্ষতিকর। মানুষের চোখে প্রভু হওয়ার চেষ্টা না করে বরং প্রভুর চোখে মানুষ হওয়ার চেষ্টা করো। নীরব কষ্টগুলো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। মিথ্যার কোনো ভবিষ্যৎ নেই, এটা হয়তো তোমাকে আজ সুখী করবে, কিন্তু মনে রেখো, কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। আমি বাড়ি ফেরার আগ পর্যন্ত যার মনে শান্তি নেই, তিনি হলেন আমার মা। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। অহংকার যখন বৃদ্ধি পাবে, মনে রেখো পতন তত অনিবার্য হবে। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে। গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না, তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয়, যে মনের দিক থেকে গরিব তাকে। মেয়েরা সব সহ্য করতে পারে, তবে যে তার মান অভিমানগুলো আলাদা করে বোঝে না, তার প্রতি তার ভালোবাসা থাকে না। মনে রাখবেন, একটা ছোট্ট ঘরেও ছেলেমেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে। মানুষ এখন ভালো মনের মানুষ থেকে সরে দাঁড়ায় আর মুখোশধারীর নিকট বেশি আটকে যায়। গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে। আফসোস তাদের জন্য। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটা কিন্তু মিথ্যা না। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর।